পান্তা ভাতের সঙ্গে কে পাঁপড় খায় রে ভাই? হ্যাঁ, হয়তো কেউ খায় না, আমি খাই। মানে আমিও খুব একটা খাই না। আজকে যেহেতু বাড়িতে পাঁপড় ভাজা হয়েছিল অনেকগুলো, তাই আমি পান্তা ভাতের সঙ্গে দুটো পাঁপড় খেতে বসে পড়েছি। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এই গরমের মধ্যে সবাই ভালো থেকো। আমিও মোটামুটি চলছে আমার এই গরমের মধ্যেও। যা গরম পড়েছে, এই গরমের মধ্যে যে পান্তা ভাত খাবে না সে তো খুবই মিস করবে দিনটাকে। আমি সকালে উঠে সবার আগে বাসন মাজি, ঘরের সমস্ত কাজবাজ সেরে ঝাড় ঝাঁটা, বাসন মাজা, ঘর বাড়ি পরিষ্কার করা, এভরিথিং সব কিছুকে ক্লিনভাবে পরিষ্কার করে তারপরে আমি রান্নাঘরে ঢুকি রান্না করবার জন্য। তো প্রথমে আমি আমার হাজব্যান্ডের টিফিন রেডি করি। টিফিন রেডি করে সে অফিসে চলে যায়। টিফিন খেয়ে সে দুপুরে আবার আসেন, দুপুরের লাঞ্চটা করতে বাড়িতেই আসেন এখন আপাতত। আগে আসতেন না, আগে লাঞ্চ বক্স নিয়ে যেতেন, এখন আসে আমার হাজব্যান্ড বাড়িতে খেতে। তো সকালে আমি সমস্ত কাজ নিজে হাতে করি। আমার মেয়ে যখন ঘুমায় তখন আমি একটু মানে রিল্যাক্সে কাজটা করতে পারি। তাই আমার মেয়ে একটু বেলা করে ঘুমায় 9টা পর্যন্ত। তো আমি সকালে তার মধ্যেই আমাকে সব কাজ কমপ্লিট করতে হয়। খুব ভোরে উঠি, খুব সকালে উঠতে হয়, ভীষণ কষ্ট হয়, তবুও উঠতে হবে। মা হয়েছি, মাদের তো কষ্ট করতেই হয়, সকল মাকেই কষ্ট করতে হয়। তো আজকে আমি রান্না করব, খুব বেশি কিছু রান্না করছি না এই গরমে। পটল আলু দিয়ে মাছের ঝোল লাল লাল করে, আর করছি আলু ভাজা, পাঁপড় ভাজা, আলু মাখা, বাস এটুকুই। আর আছে চাটনি। তো আমি একটা পিওর বাঙালি। বন্ধুরা, তোমরা যদি কোনো রেসিপি তোমাদের আমার ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অনেক ধরনের রেসিপিও পারি, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো যদি আগ্রহী থাকেন। মানে আমার রেসিপি যদি ভালো লাগে, মানে মানে তোমরা যদি আমাকে কমেন্ট করে বলো আমি কোনো রেসিপি শেয়ার করব কি না, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব। কোনো রেসিপি, আমি ভালো কিছু রেসিপি রান্না করলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার এখানে আলু পটল কাটাও হয়ে গেছে, এখন মাছটাকে রেডি করব। মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে লবণ আর হলুদ দিয়ে মেখে আমি মাছটাকে ভালো করে লাল করে কড়া করে ভেজে তারপরে আমি আলু পটলটাকেও ভালো করে ভাজা করব। আর কি বলো তো, তরকারিকে সবজিকে যত ভালো করে তেল দিয়ে ভাজা ভাজা করবে তরকারিটা তত বেশি স্বাদ হয়। আর আমি সব কিছু তরকারিকে একটু বেশি করে হালকা করে মানে একটু বেশি করে ভেজে নিলে একটু ভালো লাগে বেশ তরকারিটা। আর যেহেতু আমি একদমই পিওর গ্রামের মেয়ে, আমি তোমরা হয়তো অনেকেই জানো না, আমি পিওর গ্রামের মেয়ে। আর গ্রামেরও অনেক টাইপের, আমি ভিলেজ টাইপেরও রান্না পারি। তোমরা যদি আগ্রহী হও প্লিজ আমাকে কমেন্ট করবেন যে আমার কোনো রেসিপি শেয়ার করবো কিনা, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব। আমার বাচ্চা আছে, বাচ্চা নিয়ে ভীষণই কষ্ট হয় এসব করতে, মানে ভিডিও করতে, আবার সংসারের সমস্ত কাজও করতে ভীষণই কষ্ট হয়। কিন্তু তোমরা যদি আমাকে ভালো করে সাপোর্ট করো, তোমাদের ভালোবাসার জন্য আমি অবশ্যই চেষ্টা করব। যতটুকু আমার তরফ থেকে পারবো আমি চেষ্টা করব। আমি এখানে লাল লাল করে শুকনো মরিচটাকে তেলে ভেজে নিয়েছি। শুকনো মরিচ তেলে ভেজে পান্তা দিয়ে খেতে ভীষণই ভালো লাগে, আলু মাখাতে, আলু চোখা করে খেতে খুবই ভালো লাগে। কিন্তু ভাজতে ভীষণ ইরিটেশন লাগে। মানে লঙ্কা অনেক সময় গোটা অবস্থায় ভাজলে ফেটে চোখে মুখের দিকে চলে আসে, আর লঙ্কা ভাজার পরে কড়াই থেকে খুন্তি দিয়ে ওঠাতে তো আরোই আমার বিরক্তি লাগে, প্রায় উঠাতেই পারি না ধরতে গেলে। আমি এখানে তারপরে লঙ্কাটাকে তুলে নিয়েছি, কোনো মতে তুলে নিয়েছি, যাই হোক। তারপরে আমি এখানে আলু ভাজাটাকে করে নেব। আর পান্তার সঙ্গে আলু ভাজা করলেও ভালো লাগে। তারপর আমি পান্তার জন্য রেডি করছি। আমি এখানে দুটো আলু সেদ্ধ করে দিয়েছি, ভাতে দিয়েছিলাম আলু দুটোকে। আর এখানে আমি দুটো মরিচও নিয়েছি। আমি একটু লঙ্কাটা বেশি খাই, মানে অনেকটাই আমি লঙ্কাটা বেশি খাই। কোনো ফুচকার দোকানে গেলে ফুচকাওয়ালা ইরিটেশন হয়ে যায় আমার লঙ্কা খাওয়া দেখলে। যাই হোক বন্ধুরা, ওখানে আমি পাশে বসিয়েছি আলু ভাজা, আর এখানে আমি আলু চোখাটা মাখছি, মানে আলু মাখাটা করছি। আর আমি ছোটোবেলায় মাকে দেখতাম লঙ্কাগুলো লবণের মধ্যে, মানে লবণের কৌটোতে রেখে দিত, কারণ তিনি বলতেন যে লবণের কৌটোতে রাখলে নাকি শুকনোগুলো প্রায় মানে শক্ত শক্ত থাকে, নরম হয়ে যায় না। আর শুকনো লঙ্কা নরম হয়ে গেলে সেটাকে মাখা যায় না, সেটাকে ডলা যায় না ভালো করে। তো তার কাছে আমি আমার মার কাছে শিখেছি, আমিও লবণের মধ্যে রেখে দিই, তো শক্ত শক্ত থাকে।
অনেক লং টাইম অবধি শক্ত থাকে। তো আমি এইভাবে লাল লাল করে বেশ দুটো লঙ্কা দিয়ে বেশি করে তেল দিয়ে মেখে নিয়েছি। আলু মাখাটা কমপ্লিট হয়েছে। এটা মানে আলু মাখাটা দিয়ে পান্তা ভাত খেতে ভীষণই ভালো লাগে, ভীষণই ভালো লাগে। যারা যারা এই গরমে আমার মতো পান্তা ভাত খেতে খুব ভালোবাসো তারা আমাকে কমেন্ট করো। আরও দেখি কে কে আমার মতো পান্তা ভাত খাচ্ছেন। বাঙালি হয়ে যে পান্তা ভাত খাবে না সে তো ভীষণই মানে মিস করবেন। হ্যাঁ, অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু যাদের ভালো লাগে তাদের পান্তা ভাত খেতে ভীষণই ভালো লাগবে। আমি শুকনো মরিচটাকে এইভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে লাল লাল করে মেখে নেব। পান্তা ভাতটাকে এইভাবে আমার খেতে ভালো লাগে। পান্তা ভাতে শুধু লাল লাল আলু মাখা, একটা গোটা পেঁয়াজ আর দুটো কাঁচা মরিচ হলেই আমার ইনাফ, বা যথেষ্ট হয়ে যায়। কিন্তু পাঁপড় ভাজা আর আলু ভাজাটা যেহেতু হয়েছিল বাড়িতে, তাই আজকে নিয়ে নিয়েছি খেতে। জানি না কে কে পাঁপড় খায় পান্তার সঙ্গে, আমার তো মনে হয় না কেউ খায় বলে, আমি কিন্তু খাই ভাই। আর এখানে মা মেয়ের প্রেম দেখলে তো আপনারা অবাক হয়ে যাবেন। আমার মেয়ে আমাকে এতটা ভালোবাসে, এত ছোট থেকে আমার মেয়ে আমাকে এতটা ভালোবাসে। বাবা গো, সে আমাকে নিজের হাতে পাঁপড় খাইয়ে দেয়। ওকে কিছু কেউ খেতে দিলেও আমাকে সবার আগে এসে খাওয়ায়। আমিও ওকে কিছু খেতে দিলেও সবার ফার্স্টে আমাকেই খাইয়ে দেয়। আগে মা খাবে তারপরে ও খাবে। আমি লাল লাল করে লঙ্কাগুলোকে বেশ গলে ভালো করে পান্তাটাকে লাল করে দিয়েছি। এভাবে ঝাল ঝাল বেশ লাগে, খুব ভালোই লাগে খেতে। কে কে পান্তা খেতে ভালোবাসো আমাকেও জানাও, আমিও দেখি কে কে পান্তা খাচ্ছে আজকাল আমার মতো। আমার বর বলেন আমি নাকি রোজ পান্তা ভাত খাই। না না, আমি রোজ পান্তা ভাত খাই না গো। আমি একদিন বা দুদিন বাদে বাদে পান্তা ভাত খাই, কারণ আমার গলায় একটু প্রবলেম আছে। আমার কিছুদিন আগে গলাতে কাটা বেঁধেছিল, সেই কাটাটা এখনো অবধি যায়নি। ভীষণই পেন দিচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে গলাতে। আর কাটাটা কিভাবে বের করব আমি বুঝতে পারছি না। বেশ দলা দলা করে ভাত দলা করে যে গলায় দিয়ে গিলে খেলে নাকি কাটাটা চলে যায়। আমি অনেকবার করেছি এরকম, কিন্তু কাটাটা যায়নি। যদি তোমরা কেউ জানো কিভাবে কাটা আমি মানে কাটা থেকে মুক্তি পাবো। ভীষণ পেন হচ্ছে, কথা বলতে পেন হচ্ছে, তবুও আমি কথা বলছি। পান্তা খেতে খেতে তোমাদের সঙ্গে অনেক গল্প করে ফেললাম। আজ এই অবধি। আবার নতুন কোনো দিনে নতুন কোনো ব্লগে দেখা হবে। বাই বাই।